এটা তো একটা নর্মাল শার্পনার। আজকে কি শার্পনার দিয়ে ডিআইওয়াই করে? আরে না, এই শার্পনারটাকে একটা কিউট সা লুক দেবো। তার জন্য প্রথমেই লাগবে একটা ছোটো সা ডাব্বা আর সুপার ক্লে। এই ব্লু কালারের ক্লেটা নিয়েছি কারণ একটা কার্টুন ক্যারেক্টার বানাবো। আমি কোনো কিছু খুঁজে না পেয়ে এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। আর দেখো, পাউডার একটু ফেলেও দিয়েছি, আর এটা ঠিক করতে গিয়ে আরও বেশি ঘেঁটে দিলাম। যাই হোক, এই সুপার ক্লেটা একদম ভালো না। আমি জানি না আমার সঙ্গে কী হয়েছে, আমি যখনই সুপার ক্লে কিনছি নয় সেটা শক্ত আর না হলে সেটা এতটাই নরম যে সেটা দিয়ে আমি কাজই করতে পারছি না। যাই হোক, তারপর এই ডাব্বাটাকে পুরোটা ক্লে দিয়ে কভার করে দিয়েছি। আর আমি জানি এই ভিডিওটায় তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সাউন্ড শুনতে পাবে। আসলে এই কারণেই না এই কদিন ভিডিও আপলোড করা হচ্ছে না। যখনই আমি ভয়েস ওভার দিতে যাচ্ছি কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে, আর আজকে এত পরিমাণে বাজি ফাটছিল যে আমি ঠিকঠাক ভয়েস ওভারই দিতে পারছিলাম না। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। সো এখানে আমি কি কার্টুন ক্যারেক্টার বানাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আর এখানে তোমাদের বললাম না। ক্যাপটাকেও ক্লে দিয়ে কভার করে নিয়েছি। যেই ক্যারেক্টারটা বানিয়েছিলাম সেটা গ্লু দিয়ে ক্যাপের ওপরে বসিয়ে দিয়েছি। শার্পনারটা তো আগেই বটলের মধ্যে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম। ফাইনালি এটা রেডি। চলো এবার পেন্সিলটা শার্প করে দেখি। এই শার্পনারটা কিন্তু আজ থেকে আমার। একদমই না। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই ক্যারেক্টারটার নাম কমেন্ট করতে কিন্তু ভুলো না। ও, আজকে শাউট আউটগুলো দিতেই তো ভুলে গিয়েছিলাম। রূপা, স্মিতা, রশ্মি, স্নেহা, আঁখি, পুষ্পা, কমেন্ট করার জন্য তোমাদের থ্যাংক ইউ। চলো আজকের মতো তাহলে টাটা।